এটাকে আজকে কিন্তু রান্না করা হবে। এটা কিন্তু কয়লা মুরগি, এই মাংসটা খেতে খুবই টেস্ট। আজকে এটাকে রান্না করে আমরা খাবো। চলো দেখা যাক। মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা আমি ছাড়িয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলেই আজকে আমার হাতে কয়লা মুরগিটা ছিল, ওটা তো রান্না করা হবে, কিন্তু ওটা আমরা চুই ঝাল দিয়ে রান্না করব। এদিকে কিন্তু ওই মুরগিটা বাবা কাটতে বসে গেছে। বাবা যখন মুরগিটা কাটছিল না, আমার খুব কিন্তু মায়া লাগছিল, কারণ মুরগিটা যেভাবে ছটফট করছে দেখে কিন্তু আমার খুব কষ্ট লেগেছে। কিন্তু কিছু করার নেই, কিন্তু ওই মুরগিটা তো আমরা খাবো, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে তো কষ্ট তো পেতেই হবে। আর ওই দেখো আমার ছেলে কিন্তু প্যান্ট পরিনি, চুঙ্গুটা বের করে রেখেছে, বা মুরগি কাটছে আর ও চুঙ্গুতে কিন্তু হাত দিচ্ছে, আর ও খুব আনন্দ করছে মুরগি কাটাটাকে নিয়ে। এদিকে দেখো বাবা কিন্তু মাংসটাকে কাটা হয়ে গেছে, এটাকে কিন্তু বাবা নুন দিয়ে ম্যারিনেট করে রাখলো। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু কয়লা মুরগি খেতে, দেশি মুরগি খেতে খুবই টেস্ট লাগে, ভালোও লাগে, কিন্তু পোলট্রি মুরগি কিন্তু ভালো লাগে না। পোলট্রি মুরগিতে আমার কাছে একটা গন্ধ লাগে, আমি খেতে পারি না পোলট্রি মুরগিটা। তোমরা কিসের মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আর কিছুই না, কয়লা মুরগিটা খাবো বলে আমরা আয়োজনটা করলাম, সবাই মিলে আজকে জমিয়ে মজা করে খাবো। সবার প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, তবে তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে 4টে তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু জিরে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো ওর মধ্যে আমি ছেড়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। যতক্ষণ পেঁয়াজ থেকে রসটা না বেরোবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আমরা সুন্দর করে ভাজবো। আর এইদিকে যে আমি বলছি যে আমি রান্নাটা করছি, কিন্তু আমি না, এটা কিন্তু করছে আমার বাবা। বাবাই প্রথমে মুরগিটা নিয়ে এসে বাবাই কাটলো, বাবাই ছুললো, বাবাই কিন্তু আবার মাংসটাকে ম্যারিনেট করে সুন্দর করে বাবাই রান্নাটা করছে। চলো বন্ধুরা, এটা কিন্তু বাবাই রেসিপি, চলো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হচ্ছে। আর এই রান্নাটা কিন্তু চুই ঝাল দিয়ে রান্নাটা করা হবে। চুই ঝাল কিন্তু মারাত্মক টেস্ট, হালকা হালকা ঝাল, খুবই ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা তো অনেকেই চেনো চুই ঝালের স্বাদটা কীরকম, আবার অনেকেই জানো না চুই ঝালটা কীরকম খেতে হয়। তারপর চলো, বাবা এর মধ্যে দিয়েছে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছে, এবার দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোবে ততক্ষণ কিন্তু বাবা এটাকে কষিয়ে যাবে। আর এরপরে দিয়ে দিল জিরা বাটা। আর দেখছো তো বন্ধুরা, ওর মধ্যে কিন্তু 2টো মাংসর দলা দেখায়, ওটা কিন্তু আজর, ওটা হলো চর্বি। মাংসের যে চর্বিটা ছিল যে ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে, চর্বিটা থেকে কিন্তু তেল ছাড়বে, ওই জন্য বাবা আগে থেকে দিয়ে দিয়েছে ওইটাকে। আর এদিকে কিন্তু আলু আর মাংসটা একসাথে কষানো হচ্ছিল। আর আমি না ভুলে গেছি, যখন মাংসটা আর আলুটা যখন দেওয়া হয়েছিল সেই ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আর যাই হোক, এর মধ্যে কিন্তু বাবা বেশি কিছু মশলা দেয়নি, এর মধ্যে দেওয়া হচ্ছে চুই ঝাল। চুই ঝালের যে আলাদা একটা স্বাদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসছি, 1 মিনিট। এবার কিন্তু এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেব। লঙ্কা বাটা কিন্তু সব দেব না, অল্প দেব। আর এই লঙ্কা বাটা যেন কীরকমভাবে করা হয়েছে, প্রথমে আমরা লঙ্কাটাকে আলাদা কড়াইতে ভেজে নিয়েছি, এখন অল্প একটু লঙ্কা দেবো, আর যখন নামাবো তখন আমরা একটু লঙ্কা বাটা দেব। ফোন থেকে মাংস কষানো হয়ে গেছে, এবার আমরা গরম জলটা ঢেলে দেব ওর মধ্যে।
তো গরম জলটা ঢালার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করা হবে যাতে নিচে না লেগে যায়। নামানোর কিছুক্ষণ আগে লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে ফুটাবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাংসের উপর দিয়ে কিন্তু তেল ভাসছে, আর মাংসের তেল মশলা নুন ঝাল যদি ঠিক মতন হয় তাহলে তো সেই টেস্ট লাগবে বলো। আর আমরা তো বাঙালিরা কিন্তু ঝালটা বেশি খায়, তেলটা মশলাটা যেমন খায় তেমন ঝালটাও কিন্তু বেশি খায়। তো বন্ধুরা এটাই ছিল বাঙালি লাল লাল মুরগির ঝোল। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আর একটু লাইক করবে, কমেন্ট করবে, একটু শেয়ার করবে, পারলে একটু সাবস্ক্রাইব করবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু গামছা পরেই কিন্তু মাংস খেতেও বসে গেছে, ও কিন্তু স্নান টান কিছুই করেনি, ও আর তস হইতে পারলো না।